হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। মন থেকে যে কোনো একটি মোমবাতি বাছুন এবং আবিষ্কার করুন আপনার জীবনের অজানা রহস্য, লুকানো সত্য এবং ভবিষ্যতের চমকে দেওয়া গোপন বার্তা। আমাদের প্রত্যেকের জীবনই এক অদ্ভুত রহস্যে ঘেরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আমরা সবাই কোনো না কোনো প্রশ্নের উত্তর খুঁজে ফিরি। কিছু অনুভূতি থাকে যেগুলো কাউকে বলা যায় না, কিছু স্বপ্ন থাকে যা শুধু নিজের মনেই লালন করা হয়, আর কিছু ভয় থাকে যা রাতের অন্ধকারে আরও গভীর হয়ে ওঠে। কখন আমাদের জীবনে পরিবর্তন আসবে, কবে দুঃখের সময় শেষ হবে, কে সত্যি আমাদের পাশে থাকবে, আর কোন সিদ্ধান্ত আমাদের ভাগ্য বদলে দেবে, এসব প্রশ্নই প্রতিনিয়ত আমাদের মনে ঘুরপাক খায়। আমরা অনেক সময় ভবিষ্যৎ জানতে চাই, কিন্তু ভবিষ্যৎ কখনো সরাসরি কথা বলে না। সে ইঙ্গিত দেয়, সংকেত দেয়, অনুভূতির মাধ্যমে পথ দেখায়। আজকের এই ভিডিওটি তেমনই একটি অনুভূতির যাত্রা। এটি শুধু একটি সাধারণ বাছাই নয়, বরং আপনার মনের গভীরে লুকিয়ে থাকা শক্তির সঙ্গে এক সংযোগের মুহূর্ত। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনার সামনে রয়েছে তিনটি মোমবাতি, তিনটি আলোর প্রতীক। আলো মানে আশা, আলো মানে নতুন শুরু, আলো মানে অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে যাওয়ার সাহস। প্রতিটি মোমবাতির ভেতরে রয়েছে এক একটি বার্তা, এক একটি সম্ভাবনা, এক একটি ভবিষ্যতের দরজা। আপনি যেটি বেছে নেবেন সেটি কেবল আপনার চোখের পছন্দ হবে না, সেটি হবে আপনার অবচেতন মনের নির্বাচন। একটি শান্ত মুহূর্ত নিন। চারপাশের সব শব্দ, সব দুশ্চিন্তা, সব চাপ কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন, তারপর আস্তে করে ছেড়ে দিন। আপনার হৃদস্পন্দন অনুভব করুন। নিজের ভেতরের সেই নীরব কণ্ঠস্বরটি শুনতে চেষ্টা করুন, যে কণ্ঠস্বর সব সময় সত্য কথা বলে। এখন কল্পনা করুন, তিনটি মোমবাতি আপনার সামনে জ্বলছে। তাদের আলো আলাদা, তাদের শক্তি আলাদা, তাদের বার্তাও আলাদা। কোনো তাড়াহুড়ো নয়, কোনো যুক্তি নয়, শুধু অনুভূতির ওপর ভরসা করুন। যে মোমবাতির দিকে আপনার মন বারবার টান অনুভব করছে, সেটিকেই বেছে নিন। মনে রাখবেন, এই নির্বাচন কাকতালীয় নয়। অনেক সময় আমাদের মন এমন কিছু জানে যা আমরা সচেতনভাবে বুঝতে পারি না। আপনার আজকের এই ছোট্ট নির্বাচন হয়তো আপনাকে জানিয়ে দেবে আপনার জীবনের এমন কিছু দিক যা আপনি এতদিন অনুভব করছিলেন কিন্তু স্পষ্ট করে বুঝতে পারেননি। হয়তো এটি আপনাকে সাহস দেবে, হয়তো সতর্ক করবে, হয়তো নতুন আশার আলো দেখাবে। এখন সময় এসেছে নিজের ভেতরের সেই অজানা কথাগুলো জানার, নিজের ভাগ্যের ইঙ্গিতগুলো বোঝার, আর উপলব্ধি করার আপনার পরবর্তী অধ্যায় কোন পথে এগোতে চলেছে। 1 নম্বর মোমবাতি। আপনি যদি 1 নম্বর মোমবাতিটি বেছে নিয়ে থাকেন, তাহলে এটা কেবল একটি সাধারণ পছন্দ নয়, এটি আপনার হৃদয়ের গভীরতম স্তরের একটি প্রতিফলন। আপনি এমন একজন মানুষ যার ভেতরে অনুভূতির সমুদ্র আছে, কিন্তু সেই সমুদ্রের ঢেউ সবাই দেখতে পায় না। বাইরে থেকে আপনি হয়তো হাসি খুশি, স্বাভাবিক, শক্ত এবং আত্মবিশ্বাসী, কিন্তু ভেতরে আপনি অসাধারণ সংবেদনশীল, ভালোবাসাপ্রবণ এবং গভীরভাবে আবেগী। আপনি সম্পর্ককে কখনো হালকাভাবে নেন না। আপনার কাছে ভালোবাসা মানে শুধু কিছু মুহূর্তের আনন্দ নয়, বরং দায়িত্ব, প্রতিশ্রুতি, আত্মার সংযোগ এবং আজীবনের বিশ্বাস। আপনি যখন কাউকে ভালোবাসেন তখন নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসেন। সময় দেন, মন দেন, স্বপ্ন দেন, ভবিষ্যৎ কল্পনা করেন। কিন্তু সমস্যা হলো, আপনি অনেক সময় নিজের সীমারেখা ভুলে যান। অন্যকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন। অনেকবার এমন হয়েছে যখন আপনি চুপচাপ কষ্ট পেয়েছেন কিন্তু কাউকে কিছু বলেননি। আপনি ভেবেছেন সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় সবসময় মানুষকে ফেরায় না। অনেক সময় সময় শুধু সত্যিটা পরিষ্কার করে দেয়। আপনার জীবনে এমন একজন ছিল বা আছে যার জন্য আপনি অসংখ্য রাত জেগে কাটিয়েছেন, অসংখ্যবার ফোনের দিকে তাকিয়ে থেকেছেন, অসংখ্যবার নিজের ভুল খুঁজেছেন। আপনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি কম ছিলাম? আমি কি যথেষ্ট ভালোবাসিনি? কিন্তু সত্য হলো, আপনি কম ছিলেন না, আপনি বরং বেশি ছিলেন। আপনার দেওয়ার ক্ষমতা ছিল বিশাল, কিন্তু সবাই সেই গভীরতা ধারণ করতে পারে না। এই উপলব্ধি এখন আপনার ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আপনি আগের মতো আর অন্ধভাবে বিশ্বাস করতে পারছেন না, কারণ আপনি শিখেছেন। এই শেখাটা কষ্টের মাধ্যমে এসেছে, কিন্তু এটি আপনাকে পরিণত করেছে। এখন আপনি বুঝতে শিখছেন আত্মসম্মান কি জিনিস। আপনি বুঝতে পারছেন ভালোবাসা মানে নিজেকে ছোট করা নয়। আপনি ধীরে ধীরে এমন এক মানসিক স্তরে পৌঁছাচ্ছেন যেখানে আপনি কাউকে ভালোবাসবেন কিন্তু নিজের সত্তাকে বিসর্জন দেবেন না।
এই মোমবাতির আলো ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে একটি নতুন আবেগের সূচনা হবে। এটি হঠাৎ ঝড়ের মতো নয়, বরং ধীরে ধীরে সূর্য ওঠার মতো। এমন একজন মানুষ আপনার জীবনে আসতে পারে যে আপনার অতীত জানবে কিন্তু সেটাকে বিচার করবে না। সে আপনার নীরবতাকে বুঝবে, আপনার গভীরতাকে ভয় পাবে না। আপনি প্রথমে সন্দেহ করবেন, কারণ আপনার ভেতরের ভাঙা অংশ এখনও পুরোপুরি সেরে ওঠেনি। কিন্তু ধীরে ধীরে আপনি অনুভব করবেন সব সম্পর্ক একরকম নয়, কেউ কেউ সত্যিই থাকে। পেশাগত দিক থেকেও আপনি একটি পরিবর্তনের পথে আছেন। এতদিন হয়তো আবেগ আপনার মনোযোগ কেড়ে নিয়েছিল, কিন্তু এখন আপনি ফোকাস ফিরে পাচ্ছেন। আপনি যে কাজটা অনেক দিন ধরে শুরু করতে চেয়েছেন, নতুন কোর্স, নতুন দক্ষতা, ছোট ব্যবসা, অনলাইন কিছু, এখন সেটি শুরু করার উপযুক্ত সময়। কারণ আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে স্থিরতায় বদলাচ্ছে। অর্থনৈতিক উন্নতি রাতারাতি হবে না, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে স্থায়ী অবস্থানে নিয়ে যাবে। আপনার পরিবারের সাথে সম্পর্কেও একটি নতুন বোঝাপড়া তৈরি হবে। হয়তো পুরনো অভিমান ভাঙবে, হয়তো কোনো সত্যিকারের আলোচনা আপনাদের আরও কাছাকাছি আনবে। আপনি বুঝতে পারবেন সবাই আপনার শত্রু নয়, কেউ কেউ শুধু আপনাকে বুঝতে পারেনি। আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে। আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না, কষ্ট পাবেন, কিন্তু নিজেকে হারাবেন না। আপনি শিখবেন কখন ধরে রাখতে হয় আর কখন ছেড়ে দিতে হয়। আপনি শিখবেন ভালোবাসা মানে ভিক্ষা করা নয়, বরং পারস্পরিক সম্মান। সামনে 1 থেকে 2 বছরের মধ্যে এমন একটি সুখবর আসতে পারে যা আপনার হৃদয়ে স্থায়ী হাসি এনে দেবে। হয়তো সম্পর্কের স্থায়িত্ব, হয়তো ব্যক্তিগত সাফল্য, হয়তো এমন একটি অর্জন যা আপনাকে গর্বিত করবে। আপনার চোখের জল বৃথা যায়নি। প্রতিটি ভাঙন আপনাকে আরও শক্ত করেছে। প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। এখন আপনার সামনে যে অধ্যায় খুলছে সেটি আগের চেয়ে অনেক বেশি পরিণত, স্থিতিশীল এবং শান্ত হবে। তবে একটি সতর্কবার্তা আছে, অতীতকে বারবার মনে করে বর্তমান নষ্ট করবেন না। অতীত শিক্ষা, শাস্তি নয়। আপনি যদি পুরনো কষ্ট আঁকড়ে ধরে রাখেন তাহলে নতুন সুখ ঢুকতে পারবে না। তাই নিজেকে মুক্ত করুন, ক্ষমা করুন, অন্যকে নয়, নিজেকে। নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি ভালোবাসার যোগ্য, আমি সম্মানের যোগ্য। আপনি দুর্বল নন কারণ আপনি কাঁদেন, আপনি শক্ত কারণ কাদার পরেও আবার উঠে দাঁড়ান। আপনার হৃদয় ভঙ্গুর নয়, এটি গভীর, আর গভীর মানুষদের জীবনও গভীর হয়। তাই তাড়াহুড়ো করবেন না, জীবনকে সময় দিন, নিজেকে সময় দিন। খুব শীঘ্রই আপনি এমন এক জায়গায় দাঁড়াবেন যেখানে শান্তি, সম্মান এবং সত্যিকারের ভালোবাসা একসাথে আপনার জীবনে প্রবেশ করবে। আর তখন আপনি বুঝবেন অপেক্ষাটা সার্থক ছিল। আপনার জীবনের সেরা অধ্যায় এখনও লেখা বাকি, আর সেই অধ্যায়ে আপনি আর কখনো নিজেকে হারাবেন না। 2 নম্বর মোমবাতি। আপনি যদি 2 নম্বর মোমবাতিটি বেছে নিয়ে থাকেন, তাহলে এটা স্পষ্ট যে আপনার জীবন এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। এই নির্বাচন কোনো কাকতালীয় বিষয় নয়, বরং আপনার ভেতরের শক্তি, উচ্চাকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের সংগ্রামের প্রতিফলন। আপনি এমন একজন মানুষ যিনি চুপচাপ পরিশ্রম করেন, বড় বড় স্বপ্ন দেখেন, কিন্তু সবসময় সেগুলো সবার সামনে প্রকাশ করেন না। আপনার জীবনে অনেক বাধা এসেছে, অনেক সময় আপনাকে অবমূল্যায়ন করা হয়েছে, এমনকি কাছের মানুষও হয়তো আপনার সামর্থ্য বুঝতে পারেনি। তবুও আপনি থামেননি। আপনি জানেন একদিন আপনার সময় আসবেই। এই মোমবাতি সোনালি আলো বহন করে, আর সোনালি রং প্রতীক অর্থ, সাফল্য, সম্মান এবং দৃশ্যমান উন্নতির। আপনি দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপ, মানসিক চাপ এবং দায়িত্ব বহন করে চলেছেন, তার একটি বড় পরিবর্তন সামনে অপেক্ষা করছে। খুব শিগগিরই এমন একটি সুযোগ আপনার সামনে আসতে পারে যা আপনার অবস্থান বদলে দিতে পারে। এটি হতে পারে নতুন চাকরি, পদোন্নতি, ব্যবসায় বড় অর্ডার, বিদেশে কাজের সুযোগ, অথবা এমন কোনো সংযোগ যা আপনার কেরিয়ারকে এক ধাপ উপরে নিয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন ভাগ্য আপনার সাথে নেই, কিন্তু সত্য হলো ভাগ্য সবসময় প্রস্তুত মানুষের পক্ষ নেয়, আর আপনি এখন প্রস্তুতির শেষ ধাপে। আপনার সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না, পরিস্থিতি বোঝেন, হিসাব করেন, তারপর এগোন। এই গুণটাই আপনাকে দীর্ঘমেয়াদে জিতিয়ে দেবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, অতিরিক্ত সন্দেহ আপনাকে পিছিয়ে দিতে পারে। অনেক সময় আপনি সুযোগ সামনে পেয়েও ভয় পান, ভাবেন যদি ব্যর্থ হই। কিন্তু এই মোমবাতির বার্তা স্পষ্ট, ঝুঁকি না নিলে বড় সাফল্য আসে না। আপনি জীবনে ছোট ছোট সাফল্য পেয়েছেন, কিন্তু এখন সময় বড় সাফল্যের। আর্থিক উন্নতির পাশাপাশি আপনার সামাজিক অবস্থানও বদলাতে শুরু করবে। মানুষ আপনার পরামর্শ চাইবে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। পরিবারেও আপনার মতামতের মূল্য বাড়বে। এতদিন যারা আপনাকে হালকাভাবে নিয়েছে তারাও আপনার পরিবর্তন লক্ষ্য করবে। তবে মনে রাখবেন,
সাফল্যের সাথে সাথে দায়িত্বও বাড়ে। আপনাকে আরও শৃঙ্খলাবদ্ধ হতে হবে, সময় ব্যবস্থাপনা শিখতে হবে এবং অর্থ সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এই সময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আপনি যদি পরিকল্পনা করে এগোন, তাহলে আগামী 1 থেকে 3 বছরের মধ্যে স্থায়ী আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারবেন। আপনার জীবনে একজন প্রভাবশালী ব্যক্তি প্রবেশ করতে পারেন, যিনি আপনার দক্ষতা চিনে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তিনি হতে পারেন কোনো বড় অফিসার, ব্যবসায়িক অংশীদার, শিক্ষক অথবা অভিজ্ঞ সহকর্মী। তার কাছ থেকে শেখার সুযোগ নিন, অহংকার করবেন না, আবার নিজেকে ছোটও ভাববেন না। আপনার মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে, কিন্তু সেটা পুরোপুরি প্রকাশ পায়নি। এখন সময় এসেছে নিজের কণ্ঠস্বরকে শক্ত করার। নিজের কাজকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো, আপনার ভেতরে যে চাপ জমে আছে সেটা ধীরে ধীরে কমবে। এতদিন আপনি শুধু দায়িত্ব দেখেছেন, আনন্দ কম দেখেছেন। সামনে এমন সময় আসবে যখন আপনি নিজের পরিশ্রমের ফল ভোগ করতে পারবেন। হয়তো নতুন বাড়ি, নতুন সম্পদ অথবা পরিবারের জন্য বড় কিছু করতে পারবেন, যা আপনাকে গর্বিত করবে। তবে সতর্ক থাকুন, সবাই আপনার সাফল্যে খুশি হবে না। কেউ কেউ ঈর্ষান্বিত হতে পারে। তাই আপনার পরিকল্পনা গোপন রাখুন, কাজ দিয়ে উত্তর দিন। আপনি যদি ধারাবাহিক থাকেন, মাঝপথে থেমে না যান, তাহলে এই দশক আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার জন্য বার্তা হলো, নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করবেন না। আপনি শুধু টিকে থাকার জন্য জন্মাননি, উন্নতি করার জন্য জন্মেছেন। আপনার পরিশ্রমের হিসাব জমা হচ্ছে, আর সময় হলেই তার সুদ সহ ফল পাবেন। আজ যে চাপ আপনাকে কাঁদায়, কাল সেই অভিজ্ঞতাই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। তাই ভয় নয়, আত্মবিশ্বাস বেছে নিন। সন্দেহ নয়, প্রস্তুতি বেছে নিন। হাল ছাড়া নয়, ধারাবাহিকতা বেছে নিন। আপনার সামনে যে আলো জ্বলছে তা সাময়িক নয়, এটি দীর্ঘস্থায়ী উন্নতির সংকেত। এখন আপনার একটাই কাজ, নিজের লক্ষ্য পরিষ্কার করুন, প্রতিদিন একটু করে এগিয়ে যান, আর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। কারণ সত্যি আপনি পারবেন, এবং খুব শিগগিরই আপনার জীবনে সেই বড় পরিবর্তন দৃশ্যমান হবে, যা আপনি এতদিন ধরে অপেক্ষা করে আসছেন। 3 নম্বর মোমবাতি। আপনি যদি 3 নম্বর মোমবাতিটি বেছে নিয়ে থাকেন, তাহলে আপনি নিঃসন্দেহে গভীর মননের, অন্তর্মুখী এবং আধ্যাত্মিক শক্তিতে সমৃদ্ধ একজন মানুষ। এই নির্বাচন প্রমাণ করে আপনি বাহ্যিক চাকচিক্যের চেয়ে ভেতরের সত্যকে বেশি গুরুত্ব দেন। আপনি সহজে কারো সাথে মিশে যান না, কিন্তু যাদের গ্রহণ করেন তাদের জন্য হৃদয় খুলে দেন। আপনার জীবনের বড় অংশ কেটেছে নিজেকে বোঝার চেষ্টা করতে করতে। অনেক সময় আপনি অনুভব করেছেন যে কেউ আপনাকে পুরোপুরি বোঝে না। ভিড়ের মাঝেও একাকিত্ব আপনাকে স্পর্শ করেছে, কিন্তু এই একাকিত্বই আপনাকে গভীর করেছে, পরিণত করেছে, অন্যদের চেয়ে বেশি সচেতন করেছে। আপনি মানুষের মুখের হাসির আড়ালের কষ্ট বুঝতে পারেন, কথার আড়ালের সত্য ধরতে পারেন। আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। অনেক সময় আগে থেকেই বিপদের আভাস পান, আবার ভালো কিছু আসার অনুভূতিও টের পান। এই মোমবাতি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি আধ্যাত্মিক জাগরণ বা মানসিক রূপান্তর ঘটতে যাচ্ছে। হয়তো আপনি ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আগের মতো আর কিছুই ভালো লাগছে না। আগের স্বপ্নগুলো বদলে যাচ্ছে, আপনার অগ্রাধিকার পরিবর্তিত হচ্ছে। এটা খারাপ কিছু নয়, বরং আপনি নতুন স্তরে প্রবেশ করছেন। আপনার জীবনে শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। এটা হতে পারে নতুন সম্পর্ক, গভীর বন্ধুত্ব, হঠাৎ কোনো উপলব্ধি অথবা এমন কোনো সুযোগ যা আপনাকে নিজের ভেতরের শক্তি চিনতে সাহায্য করবে। আপনি এতদিন অন্যদের জন্য ভেবেছেন, অন্যদের অনুভূতি সামলেছেন, কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য বাঁচার। আপনার হৃদয়ে জমে থাকা পুরনো কষ্টগুলো ধীরে ধীরে মুক্তি পাবে। আপনি হয়তো কাউকে ক্ষমা করবেন, হয়তো নিজেকেই ক্ষমা করবেন। এই ক্ষমার মধ্যেই আপনার মুক্তি লুকিয়ে আছে। আর্থিক বা পেশাগত দিক থেকেও ধীরে ধীরে স্থিতি আসবে, তবে আপনার জীবনের আসল পরিবর্তন হবে মানসিক শান্তিতে। আপনি বুঝতে পারবেন সুখ মানে শুধু অর্থ বা সম্পর্ক নয়, বরং নিজের সাথে শান্তিতে থাকা। আপনার জীবনে একজন বিশেষ মানুষ আসতে পারে যিনি আপনার গভীরতা বুঝবেন, আপনার নীরবতাকে সম্মান করবেন। তিনি হয়তো বেশি কথা বলবেন না, কিন্তু তার উপস্থিতি আপনাকে নিরাপত্তা দেবে। আপনি আর ভান করতে চাইবেন না, আপনি যেমন তেমনভাবেই গ্রহণযোগ্য হতে চাইবেন। এই মোমবাতির বার্তা স্পষ্ট, নিজেকে লুকিয়ে রাখবেন না। আপনার ভেতরের আলো অন্যদের পথ দেখাতে পারে। হয়তো আপনি লেখালেখি, শিল্প, সঙ্গীত, পরামর্শ দেওয়া বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে পারেন। আপনার অভিজ্ঞতা বৃথা যায়নি, প্রতিটি কষ্ট আপনাকে আরও সহানুভূতিশীল করেছে। সামনে একটি সময় আসছে যখন আপনি পিছনে তাকিয়ে বুঝবেন কেন এত কিছু সহ্য করতে হয়েছিল, কারণ আপনি তৈরি হচ্ছিলেন বড় কিছুর জন্য। তবে একটি সতর্ক বার্তা আছে, অতিরিক্ত চিন্তা আপনার শক্তিকে দুর্বল করতে পারে।
সব কিছুর উত্তর একদিনে খুঁজতে যাবেন না, জীবনকে ধীরে ধীরে উন্মোচিত হতে দিন। নিয়মিত নিজের সাথে সময় কাটান, প্রার্থনা বা ধ্যান করলে মন শান্ত হবে। প্রকৃতির কাছাকাছি থাকলে আপনি শক্তি ফিরে পাবেন। আপনার ঘুম, খাদ্যাভ্যাস এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ আপনি ভেতরে যত শক্তিশালী, শরীরও ততটাই যত্ন দাবি করে। আগামী 1 বছরের মধ্যে আপনার জীবনে একটি বড় মানসিক সিদ্ধান্ত আসতে পারে, হয় কোনো সম্পর্কের সমাপ্তি, নয়তো নতুন সম্পর্কের শুরু, হয় কাজের পরিবর্তন, নয়তো জীবনের লক্ষ্য বদল। ভয় পাবেন না, আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত। আপনার জন্য বার্তা হলো, আপনি একা নন, কখনোই ছিলেন না। আপনার ভেতরের আলো আপনাকে সবসময় পথ দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। নিজেকে বিশ্বাস করুন, নিজের অনুভূতিকে সম্মান করুন এবং অতীতের অন্ধকারকে পেছনে ফেলে সামনে এগিয়ে যান। আপনার জীবনে যে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তা আগের চেয়ে অনেক বেশি শান্ত, গভীর এবং অর্থপূর্ণ হবে। এই মোমবাতির আলো আপনাকে বলছে, অন্ধকার আপনার শত্রু নয়, অন্ধকারই আপনাকে আলো চিনতে শিখিয়েছে। এখন সময় এসেছে সেই আলোকে পুরোপুরি গ্রহণ করার। শেষ কথা, আজকের এই পুরো যাত্রাটা যদি মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও নিজের জীবনের ছায়া খুঁজে পেয়েছেন। হয়তো প্রতিটি কথাই আপনার সাথে মিলে গেছে, হয়তো কিছু অংশ মিলেছে, আবার হয়তো কোনো একটি বাক্য সরাসরি আপনার হৃদয়ে গিয়ে লেগেছে। মনে রাখবেন, এই নির্বাচন শুধু একটি খেলা নয়, এটি আপনার অনুভূতির প্রতিফলন। আমরা অনেক সময় ভবিষ্যৎ জানতে চাই, কিন্তু আসলে আমাদের ভেতরের মনই আগে থেকে অনেক কিছু বুঝে ফেলে। আজ আপনি যে মোমবাতিটি বেছে নিয়েছেন, সেটি আপনার বর্তমান মানসিক অবস্থা, আপনার আশা, আপনার ভয় এবং আপনার অদেখা সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। জীবনে কখনোই সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যায় না। কখনো সময় নিয়ে উত্তর আসে, কখনো অভিজ্ঞতা দিয়ে শেখায়, আবার কখনো হারিয়ে গিয়ে খুঁজে পেতে হয় নিজের পথ। যদি আপনার জীবনে এখন কঠিন সময় চলতে থাকে, তাহলে বিশ্বাস রাখুন, কোনো অবস্থাই স্থায়ী নয়। যেমন রাত চিরদিন থাকে না, তেমনি কষ্টও চিরস্থায়ী নয়। আর যদি ভালো সময়ের মধ্যে থাকেন, তাহলে কৃতজ্ঞ থাকুন এবং আরও বড় স্বপ্ন দেখতে সাহস রাখুন, কারণ আপনি তার যোগ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বিশ্বাস করা। পৃথিবীর কেউ আপনার উপর বিশ্বাস না রাখলেও আপনি যেন নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে না ফেলেন। আপনার স্বপ্ন ছোট হোক বা বড়, আপনার অনুভূতি যত গভীরই হোক, সেগুলোকে কখনো অবহেলা করবেন না। আপনি যেমন, ঠিক তেমনভাবেই মূল্যবান। নিজের অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দিতে দিতে জীবন নষ্ট করবেন না। ভুল মানুষ করে, আর সেই ভুল থেকেই মানুষ বড় হয়। আপনার প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অশ্রু আপনাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। তাই অতীতকে ঘৃণা নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আরেকটি কথা মনে রাখবেন, আপনি একা নন। আপনার মতো হাজার মানুষ একই লড়াই লড়ছে, একই স্বপ্ন দেখছে, একইভাবে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াচ্ছে। যদি কখনো খুব ক্লান্ত লাগে, একটু থামুন, কিন্তু হাল ছাড়বেন না। থেমে যাওয়া আর হাল ছেড়ে দেওয়া এক জিনিস নয়। বিশ্রাম নিয়ে আবার শুরু করুন। আপনার গতি যত ধীরই হোক, সামনে এগিয়ে যাওয়াটাই আসল বিষয়। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখে জানান আপনি কোন নম্বর মোমবাতি বেছে নিয়েছেন এবং কতটা মিল পেয়েছেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও এমন অনেক গভীর, আবেগঘন এবং অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে আমরা আসব। শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, অন্ধকার যত গভীরই হোক, একটি ছোট আলোই যথেষ্ট পুরো জীবন আলোকিত করতে। আর সেই আলোটি আপনার ভেতরেই আছে। তাকে বিশ্বাস করুন, তাকে জ্বালিয়ে রাখুন এবং সাহস করে সামনে এগিয়ে যান। আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং হয়তো আপনার জীবনের সেরা অধ্যায়টি শুরু হতে যাচ্ছে।